আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। এখানে আমি কিছু চকলেট টপার তৈরি করব, কিছু তৈরি করেছি আর কিছু আপনাদের জন্য রেখে দিয়েছি যে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে জাস্ট আমি চকলেটটা গলিয়ে নিয়েছি, এটা আমি মাইক্রোওয়েভ ওভেনে গলিয়ে নিয়েছি। আর এখানে জাস্ট কিছু না, শুধু চকলেটটাই আমি গলিয়ে নিয়েছি আর কি, চকলেটটা মেল্ট করে নিয়েছি। এটা আপনি যেভাবেই করেন, মানে আমার কাছে মাইক্রো ওভেনে করলে ভালো লাগে, আমি সেভাবে করি। আপনি চাইলে ডাবল বয়লারে করে নিতে পারেন। আর এখানে কিছু হার্ড টপার আর কিছু এই যে চকলেট, দুই ধরনের মোল্ড নিয়েছি, সেটাতে আমি দুই রকমের মানে টপার করে দেখাবো আপনাদের সাথে। কিছু বড়, কিছু ছোট, মানে বিভিন্ন ধরনের টপার আমার প্রয়োজন ছিল যেটা আর কি, সেইভাবে করে নিয়েছি। আর এটা মানে খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় চকলেট টপার। দেখা গেছে এর আগে যখন আমি বুঝতাম না, তখন কিন্তু চকলেট টপার আমি কোনোভাবেই তৈরি করতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ মানে খুব ভালো হয়। আর একটু ভালো মানের চকলেট নিলে, আপনি যে ব্র্যান্ডের চকলেটই নেন, একটু ভালো ব্র্যান্ডের চকলেট নিলে দেখা গেছে চকলেট টপার বা গার্নার সব কিছুই আপনার ভালো হবে। তো এই তো ছোট বড় ছোট ছোট কিউট কিউট টপারগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর খুব সহজে কিন্তু টপারগুলো উঠেও আসবে। জাস্ট আপনি মোল্ডটা একটু পরিষ্কার করে নেবেন, যখন মানে চকলেট টপারটা রেডি করবেন তার আগে একটু মোল্ডটা পরিষ্কার করে ভালো করে মুছে নেবেন, আপনার টপারগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর কি। মোল্ডটা আপনি শুকনো একটা কিছু দিয়ে মুছে নেবেন পরিষ্কার করে। তো এই তো তারপরে দেখা গেছে আপনি যদি দেখা যায় বেশি ঠান্ডা থাকে তাহলে নর্মালে রেখে দিলেন, আর একটু গরম থাকলে দেখা যায় নর্মাল ফ্রিজে রেখে দিলেন, তাহলে কিন্তু টপারগুলো খুব সহজে উঠে আসবে। তো এই দেখুন, আমি টপারগুলো আপনাদেরকে মোল্ড আউট করেও দেখাচ্ছি, কত সুন্দরভাবে টপারগুলো উঠে আসছে। একটা টপারও কিন্তু আমার ভাঙেনি, একদম সুন্দরভাবে উঠে আসছে। তো অনেকেই দেখা যায় কি টপার করতে গিয়ে ভেঙে যায় বা মোল্ড আউট করতে পারে না। তো এই কারণেই আসলে অনেকের মোল্ডের সমস্যার কারণেও কিন্তু টপার ভেঙে যায়। মোল্ড আপনার যদি পরিষ্কার না থাকে, মোল্ড যদি আপনি ঠিকঠাক মতো রেডি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার টপারগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আর ওই যখন আমি টপারগুলো রেডি করছিলাম তখন কিন্তু মানে প্রচুর গরম ছিল, প্রচুর গরম। তো এটা অনেক দিন আগের ভিডিও ছিল আমার, তো তখন আর কি এই টপারগুলো রেডি করছিলাম, তখন ভিডিওটা আর কি দেয়া হয়নি আপনাদের সাথে। তো এই তো দেখুন, সবগুলো টপার আমি রেডি করে নিয়েছি। আর ফ্রিজ থেকে বের করার পরেই কিন্তু মানে চকলেটটা মেল্ট হতে শুরু করে দেয়, মানে একটু ঘাম ঘাম অবস্থায় থাকে, কারণ প্রচুর গরম ছিল এই কারণে। আর ঠান্ডার সময় কিন্তু এই সমস্যাটা আমরা আসলে ফেস করব না, যেটা গরমে চকলেট নিয়ে বা ক্রিম নিয়ে ফেস করি। তো এই তো সুন্দরভাবে সবগুলো টপার আমি উঠিয়ে ফেলেছি, আর ডেকোরেশনের জন্য এটা আমার দরকার হবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।